ভজনাশ্রিত। হে অর্জুন, এই জগতের 4 শ্রেণীর মানুষ যারা আমার ভজনা করে না। নির্বাচন করুন তো বাবা, এই 4 জনের মধ্যে আপনারা কেউ আছেন নাকি? আর যদি থেকে থাকেন বাবা, তাহলে অবশ্যই নরকে যেতে হবে। নমাং দুষ্কৃতিন মূঢ় প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আসুরং ভাবমাশ্রিত। হে অর্জুন, নমাং দুষ্কৃতিন মূঢ়, সমাজে হিন্দুদের মাঝেও, আমাদের হিন্দুদের মাঝে, সমাজের মধ্যে, এই জগতের মাঝে 1 শ্রেণীর মানুষ আছে। প্রথম শ্রেণীর কারা? বলছে নমাং দুষ্কৃতিন মূঢ়। মূঢ় মানে ননসেন্স। সমাজের কিছু মানুষ আছে, এরা ধর্মকর্ম করবে না, ধর্ম মানবে না, গীতা ভাগবত পড়বে না, সাধুদের তো দেখতেই পারে না। কিছু সমাজের লোক আছে, হ্যাঁ, এরা ভগবানকে ডাকবে না। এরা হচ্ছে মূঢ়। মূঢ় না বুঝিবে গুড়। এদের অবস্থাটা ঠিক কুয়োর ব্যাঙের মতো। এরা বঙ্গোপসাগরকে চেনে না, এরা কুয়োর ব্যাঙে, কুয়োর মধ্যে আছে, এছাড়া আর কিচ্ছু জানতে চায় না। সমাজের কিছু লোক আছে, এ বাবা আগের মতো করে দাও। সমাজের কিছু লোক আছে, বাপ 14 গোষ্ঠীর দোহাই দিয়ে যা করেছে এখনো তাই করবে। শাস্ত্রের কথাগুলো যদি আমরা তাদের বলি, মানতে চাইবে না। হ্যাঁ বাবা, মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা খেয়ে সবকিছু হরিবোল দিয়ে গোল দিয়ে দিলাম, আর এখন 2 দিনের বৈরাগী ভাতক বলে অন্য, তারপর কপালে তিলক দাও, মাথায় একটা এরিয়াল রাখো, গলায় ফাঁস লাগাও, কত কিছু। 2 দিনের বৈরাগী। এই সমস্ত লোকেরা হচ্ছে মূঢ়, এরা ভগবানকে ডাকবে না। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে নরাধম, মায়া অপহৃতা, নরাধমা। হে অর্জুন, বৈষ্ণব ঠাকুর তাই খেদ করে বলেছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। আহা, মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। তুমি দেখতে মানুষের মতো, আরে পাখিরে যে নাম লোয়াইলে লয়, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আবশ্যক কর হয়, এ হয় কেমন মতো। দিবস রজনী আবল তাবল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিন রাত শুধু একদম বাগডুম একদম বাগডুম বক 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 করছো। দেখবেন আপনারা সারাদিন বাবা, ওই প্রায় বলি, একটা মোবাইল, এখন তো বড় বড় মোবাইল আছে আপনাদের হাতে, মোবাইলটা একটা রেকর্ড করে রাখবেন, হ্যাঁ, রেকর্ড অন করে রাখবেন, পকেটে রাখবেন, সারাদিন ঘুরে বেড়াবেন। আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে, যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেই বৃত্তি নিয়ে আপনারা ব্যস্ত, সারাদিন ওই নিয়ে খালি বক 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 বক। যারা কোম্পানি চাকরি করেন, যারা সরকারি চাকরি করেন, তাই নিয়ে সারাদিন বক 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 বক। এবার খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় শুয়ে ওই রেকর্ডটা একটু চালিয়ে শুনিয়েন তো, যে সারাদিন আপনি কি বলেছেন। একবারও গোবিন্দের কথা বলেন। তাই বৈষ্ণব আচার্য দুঃখ করে বললেন, বুঝিনু আবারও সমন নগরে নরকে মজিবি যাই। আরে মন, দিন রাত শুধু তুমি আবুল তাবুল বক 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 করছো। এই যে বক 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 করছো, ভাগবত শাস্ত্রে এই বক বক করা জিহ্বার নিন্দা করা হলো। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বললেন, ভাগবতের ওই শ্লোকের অনুবাদ করে বললেন যে এদের জিহ্বাগুলো যারা দিন রাত এই বক 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 করছে, ভগবানের কথা বলছে না, তাহারা জিহ্বা ভেক ও জিহ্বা সব। বলছে যেই জিহ্বা দিল ভগবানের প্রসাদ খাওয়ার জন্য, যেই জিহ্বা দিল কৃষ্ণ নাম কীর্তন করার জন্য, যেই জিহ্বা দিল ভাগবতের কথা আলোচনা করার জন্য, যেই জিহ্বা দিল নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করার জন্য, সেই জিহ্বা দিয়ে বিষয় প্রমত্ত হয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে জিহ্বাটাকে অপবিত্র করে দিলেন। বললেন যে তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বার নেই। ব্যাঙ কোন মাসে ডাকে মাগো? আষাঢ় মাসে ব্যাঙ ডাকে। আচ্ছা, যদি ব্যাঙ ডাকাডাকি করে বাবা, সাপকে কি আর ব্যাঙ খোঁজার লাগবে? যেখানে আছে সেখানে গিয়ে জীবন্ত শেষ। তো বললেন যে যারা দিন রাত এভাবে বক 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 করছে, জিহ্বাটাকে কৃষ্ণ কোথায় কাজে লাগাচ্ছে না, কাল রূপী যমদূতেরা এমন একদিন আসবে যেদিন আপনি টেরেই পাবেন না। তো বললেন এইরকম জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বার নেই। আর যাদের কান দিয়ে কৃষ্ণ নাম শোনার জন্য কর্ণ উৎকীর্ণ করে রাখেনি, তাই বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণ বংশীধ্বনিতে সমগ্র পৃথিবীর মানুষদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু আমাদের কর্ণ এতটাই বিকর্ণ হয়েছিল, বৃন্দাবনের সেই বংশীধ্বনি আমাদের কর্ণকুহরে পৌঁছায় নাই। তাই ভগবান গোলক বৃন্দাবনে গিয়ে ভাবলেন যে এবার আমি রাধা ভাব কান্তি ধরি, ডুবাব প্রেম ব্রজপুরী, নদীয়াতে হইব উদয়। এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, বৃন্দাবনে গিয়ে দুঃখ করে ভাবলেন যে আমার বংশীধ্বনি হতভাগ্য লোকদের কানে পৌঁছালো না,
এবার আমি নদিয়ায় অবতীর্ণ হয়ে নিজেই দাঁড়ে দাঁড়ে গিয়ে ওদের হরিনাম শোনাব। আমাদের কর্ণ এতটাই বধির ছিল, ভক্তিবিনোদ ঠাকুর তাই দুঃখ করে বলেছিলেন, হে গোবিন্দ, দাপর যুগে ত্রেতার যুগে তুমি রামলীলা এসেছিলে প্রভু, সেই সময় তোমার ভক্ত হওয়ার আমার সৌভাগ্য হলো না। বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিন সখী আজ, শ্যাম বংশীধারী মণিমঞ্চপুরী করে লীলা রসরাজ। বৃন্দাবনে যমুনা পুলিনে বনে বনে ঘুরে ঘুরে তুমি যে লীলাবিলাস করেছিলে, সেই লীলায় যোগদান করারও সৌভাগ্য হলো না। তো ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, তারপর এলো সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, এলো কলিযুগ। হে প্রভু, তুমি সেদিন নদিয়ার পথে পথে যেচে যেচে সেদে সেদে কেঁদে কেঁদে অধপতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করলে। পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তাহার সাক্ষী জগাই আর মাধায়, অসুর সকল পাইল চরণ বিনোদ রহিল বসি। আমার কত মন্দ ভাগ্য, তুমি পাপী তাপী জগাই মাধার মতো জঘন্য ব্যক্তিদের উদ্ধার করলে, আর আমি এতটাই নীচ, সেই গৌর লীলাতেও তোমার ভক্ত হতে পারলাম না। কি দুর্দৈব দশা। বললেন যে যাদের কানে কৃষ্ণ নাম শোনা হলো না, তাদের কানগুলো হচ্ছে মাঠের দুটা ইঁদুরের গর্তের নেই, আর তাদের চোখ দুটো ময়ূরের পাখা। আপনারা দেখেছেন বাবা, এই ময়ূরের পাখায় দেখবেন কালো একটা দাগ আছে। ভাগবত বলছে যে যাদের চোখ দিয়ে ভগবান শ্রী গোবিন্দের দিব্য রূপ মাধুর্য দর্শন করলো না, তাদের চোখ দুটো হচ্ছে ওই ময়ূর পুচ্ছের অঙ্কিত কালো দাগের নে, আর তাহার নাসিকা ভস্ত্রারও সমান। ভাগবতের আয়োজন করেছেন বাবা, এই ভাগবতে কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বৈমুখী, কৃষ্ণ অভক্ত লোকদের চোখের, কানের, নাকের সব দেহটারে নিন্দা করা হয়েছে। বলছে তাদের দেহটা সব দেহ, যেই দেহের গলায় তুলসীর মালা নেই, ওটা মরা দেহ। যেই দেহের পা গুলো রয়েছে, এই পা দিয়ে যারা গোবিন্দের মন্দিরে হেঁটে যায় না, ওটা মৃত ব্যক্তির পদ। বলছে যাদের কণ্ঠেতে তুলসীর মালা নেই, তাদের মুখগুলো হচ্ছে বলবো না, কষ্ট পাবে। খুব খারাপ কথা বলেছি। শিব ঠাকুর স্বয়ং পার্বতীকে বলছে, হে দেবী, যাদের গলায় তুলসীর মালা নাই আর কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, তাদের মুখের দিকে আমি তাকাই না। আরো মন্দ মন্দ কথা বলেছে বাবা, এইগুলো কথা বললে আপনারা কষ্ট পাবেন। যদিও এগুলা শিব স্বয়ং বলেছেন, স্বয়ং ভগবান নারায়ণ বলেছেন, এই কথাগুলো আমরা আপনাদের কাছে বলতে পারবো না, কারণ আপনারা অনেক কষ্ট পাবেন। ভাববেন যে এইগুলো কথাও শাস্ত্রে আছে। হ্যাঁ, এমন মন্দ কথাও বলা হয়েছে যেইটা আমাদের আত্মরাদের ঘামের তুই বাঁচা। আমাদের তো অধিকাংশই লোক ব্যাখ্যা, যে পর্যন্ত নাকানি চোবানি না খাওয়া হবে, বহুনাম জন্ম নামন্তে আফটার মেনি মেনি বাত এগো, বহু বহু জন্মের স্বীকৃতি ছাড়া ভগবান কৃষ্ণের ভক্ত হওয়া মুশকিল। আপনার পরম সৌভাগ্যবান যেখানে ভাগবতের আসরের আয়োজন করেছেন, আর আপনারা কানগুলো ভগবানের কথা শোনার কাজে লাগাচ্ছেন, চোখগুলো রাধা গোবিন্দকে দেখার কাজে লাগাচ্ছেন। আর নাক বলছে, যেই নাকটা দেওয়া হলো ভগবান শ্রী গোবিন্দের চরণে ফুল অর্পণ করে সেই ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য, তাতে আপনি তা ব্যবহার করছেন না। বলছে তাহারও নাসিকা ভস্ত্রার সমান। কামার বাবা, কামারের হাপড় বোঝেন আপনারা? হাপড়, কামারের হাপড় ভাতি, বলছে ওটা যেমন বাতাস দেয়, তো আপনার নাকটা হচ্ছে ওই রকম। যদি সেই নাকে আপনি তুলসীর ঘ্রাণ আর গোবিন্দের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ আপনি নাসিকায় গ্রহণ না করেন, তো নাক দিয়ে কিছু কাজ করবে না। ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে, ওরে মূঢ়, গাছগুলা কি নিঃশ্বাস নেয় না? গরু ছাগলেরা কি নিঃশ্বাস নেয় না? তারা কি খায় না? তোমরাও খাও, তারাও খায়। তোমরাও ঘুমাও, তারাও ঘুমায়। তোমরাও নিঃশ্বাস নাও, তারাও নিঃশ্বাস নেয়। তোমরাও সন্তান উৎপাদন করো বিবাহিত জীবনে, ওরা পথে ঘাটে বনে বাজারে সন্তান উৎপাদন করে। ভাগবতে বললেন চারটি প্রবৃত্তি সবার আছে। আহার, কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সন্তান উৎপাদন করব, আর কি করে নিজেকে বাঁচাবো। বললেন যে এই চারটি প্রবৃত্তি সমস্ত প্রজাতি রয়েছে। আর এই রকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনারাও বেঁচে থাকেন, যেইটা অন্য পৃথিবীর অন্য কোনো প্রজাতির নেই, 84 লক্ষ প্রজাতির মধ্যে একটি প্রজাতি মানুষ, মানুষদের একটি বিষয় আলাদা ভাবনা আছে যেটা অন্য কোনো প্রজাতির নেই, সেটি কি? আর ন্যায়শাস্ত্রে সেই জন্য বলা হলো ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। ক্ষমা করবেন, মনুষ্যানাং জন্তুরেব, সংস্কৃত,
পুরাণ শাস্ত্রে বলা হলো মানুষ হচ্ছে দ্বিপদ পশু, আর ন্যায় শাস্ত্রে বলা হলো মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ বললেন ধর্মহীনাভি পশুভি সমান, যাদের জীবনে ধর্ম নাই এরা পশুর সমান। কেন বাবা? বুদ্ধি বললেন যে বুদ্ধি যারা দ্বিপদ পশু, বুদ্ধিমান পশু, মানুষকে বুদ্ধিমান পশু বলা হলো। এই ভগবত গীতা একটা অধ্যায় আছে যেটা ভক্তি যোগ, যাকে বলা হয় বুদ্ধি যোগ। বুদ্ধি, সবার বুদ্ধি আছে কিন্তু। আচ্ছা একটা দৃষ্টান্ত দেই। আপনারা বাবা মাইকিং করেছেন নাকি পোস্টারিং করেছেন এই ভাগবত অনুষ্ঠানের জন্য? কি করেছেন আপনারা? পোস্টার না মাইকিং? মাইকিং। আচ্ছা যদি মাইকিং করতেন, হে শিবচরবাসী, গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতর, আমাদের কেন্দ্রীয় মন্দিরে বা কালী মন্দিরে 3 দিন ব্যাপী ভাগবতী অনুষ্ঠান হবে, তোমাদের সবাইকে নিমন্ত্রণ। আচ্ছা আপনি আপনার পালিত গরু ছাগলকে যদি ছেড়ে দিতেন, আর আজকে সান্ধ্যকালীন সময় ভাগবত আসরে ওরা আসতো, আপনাদের পালিত গরু ছাগল হাঁস মুরগি, একটা জায়গায় মানুষের সঙ্গে পশুর পার্থক্য। ওরাও খায় আমরা খাই, ওরাও খাদ্য কুখাদ্য খায়, আমরা ভালো করে খাই। হ্যাঁ, ঠাকুরেরা ভগবানের প্রসাদ পায়, কুকুরেরা মাঠে ঘাটে বিষ্ঠা আহরণ করে। উদ্দেশ্য একটাই, ঠাকুরও খায় ক্ষুধা নিবৃত্তির জন্য, কুকুরও খায় ক্ষুধা নিবৃত্তির জন্য। কুকুরও ক্লান্তি শ্রান্তি বিনোদনের জন্য বিশ্রাম নেয়, ঠাকুরও শান্তি বিনোদনের জন্য বিশ্রাম নেয়। উদ্দেশ্য একটাই, ঠাকুরেরও ক্ষুধা নিবৃত্তি, কুকুরেরও ক্ষুধা নিবৃত্তি। সাধুরও বিশ্রাম, কুকুরেরও বিশ্রাম। বোঝা গেল বাবা? একেবারে নিচে নেমে কথাগুলো বলতেছি, ক্ষমা করবেন, এটা ভাগবতের দৃষ্টান্ত। তা সেই জন্যে একটা জায়গায় শুধু আমাদের পার্থক্য যে ওরা ভাগবত আসরে নিমন্ত্রণ দিলে এখানে আসবে না, আর এই ভাগবত আসরে নিমন্ত্রণ পেয়েও যারা আসছে না পশুভি সমান। কে বলেছেন? যুধিষ্ঠির মহারাজ। সেই জন্যে একটি জায়গায় পার্থক্য যে আমাদের বুদ্ধি, যেমন পাগল আছে অনেক, পাগলও জানে যে ক্ষুধা লাগলে খেতে হবে। গরুর গলায় যদি দড়ি না লাগা থাকে তো পালিয়ে গিয়ে ফসল খাবে না বাবা। অন্তত কি করে খাবো, কি করে ঘুমাবো, এটা পাগল ছাগলেরাও জানে। তা আপনারা ওইটাই জানেন, তাইলে অবস্থাটা কি হবে বাবা? তা সেই জন্য আপনাদের একটা অবস্থার উন্নত করতে হবে। বললেন যে ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু, আর এই বুদ্ধি হচ্ছে ভগবানকে ডাকার বুদ্ধি। তা কোন মানুষের যদি ভগবানকে ডাকা, রাধা গোবিন্দকে ডাকার বুদ্ধি না থাকে তো ইউ আর অনলি অ্যানিমাল। ন্যায় শাস্ত্র আর ভাগবত শাস্ত্র বললেন যে যদি ভগবানকে ডাকার সব বুদ্ধি আছে আপনার, আপনি অনেক এলিট পারসন, লেখাপড়া জানেন, যেটা ভগবত গীতার এই 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলেছেন মায়া অপহৃত জ্ঞান আসুরং ভাবমাশ্রিত। মায়া অপহৃত জ্ঞান 3 নম্বর। প্রথম হচ্ছে মূঢ়, দ্বিতীয় হচ্ছে নরাধম, তৃতীয় হচ্ছে মায়া অপহৃত জ্ঞান, নলেজ হ্যাজ কাভার্ড বাই ইলুশন। আপনি অনেক লেখাপড়া জানেন বাবা, আপনি বিদ্যান, আইএসসি, বিএসসি, এমএসসি, পিএইচডি ডিগ্রি, অনেক ডিগ্রি নিয়েছেন। ডিগ্রি নিতে নিতে ডিগ্রি টেম্পারেচার এত বেড়ে গিয়েছে, দুচ্ছাই ভগবান বলতে কিচ্ছু নাই, ভগবান টগবান কিচ্ছু মানেন না। এমন লোকেরাই হচ্ছে দ্বিপদ মনুষ্যানাং জন্তুরেব, এরাই হচ্ছে বুদ্ধিমান না কেবল পশু। আর যদি ভগবানকে ডাকেন তাহলে বুদ্ধিমান। যাদের এই ভগবানকে ডাকার বুদ্ধি নেই তারা পশু। অতএব আমাদের সমাজের অনেক সমস্যা আছে, যেমন এই কথাগুলো আপনারা কোথায় গিয়ে জানবেন? শিক্ষা প্রতিষ্ঠান নেই, 1 নম্বর। 2 নম্বর, সমাজের অনেক গুরু আছে, এক এক গুরুর কথার সঙ্গে আরেক গুরুর কথার মিল নাই। ফলে আপনারা কোনটা করবেন? কেউ বলছে মাছ মাংস খাওয়া যাবে, কেউ বলছে খাওয়া যাবে না। কেউ বলছে 11 দিন শ্রাদ্ধ করো, কেউ বলছে না 13 দিনে শ্রাদ্ধ করো। হ্যাঁ, কেউ বলছে মাথাটা মরে গেলে উত্তর দিকে রাখো, কেউ বলছে দক্ষিণ দিকে রাখো। সমাজের লোক কি করবেন বাবা? যারা আপনারা বেদ করেন নাই, ভাগবত দেখেন নাই, গীতা বাড়িতে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল জল দিয়ে পূজা করেছেন, একদিনও করেন নাই, এমন মানুষেরা কি করে ধর্মের বিষয় জানবেন? তাই আমাদের সোসাইটি আজ চেষ্টা করছে সমস্ত মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করার, যাতে করে এই ধর্মের বিষয়গুলা প্রত্যন্ত এলাকায় ছেলেমেয়েরা সবাই জানতে পারে। ভগবত গীতা ভগবান প্রতিজ্ঞা করেছেন, যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারি, ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন কোন্ত প্রীতি জানহী নমে ভক্ত প্রণশ্যতি। এ অর্জুন তুমি সারা বিশ্বে ঘোষণা দাও, যারা আমার ভক্ত হয়ে যায় তাদের কোনো কালে আর বিনাশ হয় না, সর্বতভাবে আমি তাদের রক্ষা করি। আপনারা বড় ভাগ্যবান। এই পৃথিবীতে কয়েক প্রকার ভাগ্যবান ব্যক্তি আছে। সেই জন্য বৈষ্ণবাচার্যরা এবং পুরাণ শাস্ত্রে বলা হলো ধন্যাস্তে কলৌ যুগে
সত্য যুগকে ধন্য বলা হয় নাই, ত্রেতা যুগকে ধন্য বলা হয়নি, দাপর যুগকে ধন্য বলা হয়নি। এই কলিযুগকে বলা হয়েছে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার, হৃদয় আনন্দে হরি বল। এবার কেন বলা হলো ধন্য কলিযুগ? কেন ধন্য কলিযুগ বাবা? দেখুন এখানে আপনাদের শুনলে খুব আনন্দ লাগবে। কলিযুগ কেন ধন্য? যেমন 1 নম্বর ধন্য, এই কলিযুগে এই গোটা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভাগ্যবান। তারা সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে জন্মগ্রহণ করে নাই, যারা কলিযুগে জন্মগ্রহণ করেছে তারা সবাই ভাগ্যবান। এমনকি আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা যারা জন্মগ্রহণ করেছেন কলিযুগে তারা সবাই ভাগ্যবান, প্রথম শ্রেণীর ভাগ্যবান, হ্যাঁ, প্রথম ভাগ্যবান ব্যক্তি। এবার তাদের থেকে আরো ভাগ্যবান ব্যক্তি কারা? যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ভারত এবং বাংলাদেশে। এই দুটো দেশ এখন তো ভাগ হয়েছে, এখন তো কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ। বাংলাদেশ এবং ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, কি বাবু চলে যেতে হবে? কত দূর? কাউরাকান্দি ঘাট, এখান থেকে 10 কিলো। তা বেশি দূর না তো, গাড়ির লাইন সমস্যা তো। থাকবেন এখানে আমাদের সাথে? সেটা ঠিক আছে, আবার অন্য সময় আসবো। এখন ক্ষমা করবেন, বাড়িতে পিতামাতা আছে, আমাদের সঙ্গে ওনারা এতদিন ছিল, থাকবে, আজকে থাকেন, আরেক কিছু সময় থাকেন, কিছু আর গাড়ি পাবেন না। গাড়ি কম পাওয়া যায়, ওই সাইডটা একটু গ্যাপ সাইড তো। আমরা এর আগে এসে আমি 12টা পর্যন্ত ছিলাম প্রায়। আজকে থাকুন না, আরেকদিন আসবো। কালকে তো শেষ। কালকে সেলার চেষ্টা করবো। তবে আমরা আজকে যা আলোচনা করবো এরপরে আমরা আসল জায়গায় পৌঁছে যাব, এগুলো তার কালকে বলা হবে না বাবা। থাকুন না বাবা, আজকের মতন যেতেই হবে, কি করা যাবে, আর যাত্রা শুভ হোক। এবার কেন আমরা ধন্য এই কলিযুগের মানুষ? 1 নম্বর, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন কলিযুগে তারা ধন্য। দ্বিতীয়ত, ঠিক আছে, দ্বিতীয়ত যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে তারা দ্বিতীয় মাত্রার ধন্য, আরো ধন্য। তৃতীয়ত যারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, যারা সিলেটে জন্মগ্রহণ করেছেন, যারা রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন, যারা খেতুরিতে এবং যশোহরে জন্মগ্রহণ করেছেন তারা তৃতীয় মাত্রার ভাগ্যবান। যারা ভারতবর্ষে বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায়, পুরীধামে, শ্রীধাম, নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন তারা তৃতীয় মাত্রার আরো ভাগ্যবান। প্রথম ভাগ্যবান মানে কনিষ্ঠ ভাগ্যবান কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে সারা পৃথিবীতে, তাদের থেকে আরো ভাগ্যবান যারা বাংলাদেশ এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাদের থেকে আরো উন্নত ভাগ্যবান যারা ভগবানের লীলাভূমি এবং বৈষ্ণবদের লীলাভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আপনাদের এই পাঁচচর, শিবচর, শিবচরে বসেও আপনারা হতে পারবেন। যারা ধামবাসী জনে করিয়া প্রণতি মাগিব কৃপার লেশ, ধামে বসে যদি কেউ পাপ কর্ম করে, শাস্ত্রে বলা হয়েছে, হয়তো বৃন্দাবনে বসে গেছেন, বৃন্দাবনে আছেন বাবা, এমন তীর্থধামে, পুরী ধামে আপনার জন্ম, কিন্তু ওখানে জন্মগ্রহণ করে আপনি ভগবানকে ডাকতে পারছেন না, 2 নাম্বারই করছেন। কিন্তু পরজন্মে আপনার শূকর অথবা বাদর হয়ে জন্মাতে হবে। তাইলে অন্তত তাদের থেকে আপনি উন্নত হবেন যদি এই শিবচরে জন্মগ্রহণ করে কেবল বৃন্দাবনবাসীর নয়, সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান হয়ে যেতে পারবেন আপনি এই শিবচরে বসে। কি করে? কেবল চৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে, চৈতন্য চরণে আশ্রয় নিয়ে, ভগবদ গীতার আদর্শে যদি আপনারা ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, সারা বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হয়ে যাবেন আপনারা। কেবল ভগবান কৃষ্ণের ভক্ত হতে হবে। এই গেল আরেকটি। 2 নম্বর কলিযুগের ভাগ্য হচ্ছে এই সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে হাজার হাজার বছর ধরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, এই সব তপস্যা করেও এরা কেউ বৈকুণ্ঠে যেতে পারলো না। ওরা স্বর্গেতে গিয়ে আটকা পড়লো। স্বর্গেতে গিয়ে দেখেন এখানেও শান্তি নাই। পরে আমরা এই বিষয়টা বলবো। এই কলিযুগের একটা ভাগ্য যে এই কলিযুগে নররূপ ধারণ করে স্বর্গের দেবতারা পর্যন্ত অপেক্ষা করেন কবে কলিযুগ শুরু হবে। কেন? যে কলিযুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে যাকে লাভ করতে পারেন নাই সেই গোবিন্দ এবার কলিযুগে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, স্বল্প মপস্য ত্রায়তে মহৎ ভয়া।
এই কলিযুগে মা একবার করে উলুধ্বনি দাও, তাহলে বাকি দুইবার আমরা কথা বলতে পারবো। এই কলিযুগে ওই হাজার হাজার বছর ধরে তপস্যা করে যা তাকে লাভ করতে পারে নাই, এই কলিযুগে ভগবত গীতাতেও বলেছেন। এই কলিযুগের মানুষের জন্য যদিও ইন্ডিকেট করে বলেননি, তবে অন্য শাস্ত্রে আছে স্বল্প মপস্য ত্রায়তে মহত ভয়া। এই কলিযুগে